ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। আজকে আমি তোমাদের জন্য যে মুভিটা নিয়ে এসেছি তার নাম হলো হোয়াইট হেয়ার্ড উইচ ব্লাড ফিনিক্স। এই ড্রামাতে আমরা দেখব একটি ডেমন আর একটি মার্শাল আর্ট সেক্টের প্রধান শিষ্যের ভালোবাসা। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে একটা ফাইট দেখানো হয়, যেখানে এক ডেমন মেয়ে আর মার্শাল আর্ট সম্প্রদায়ের একটি মেয়ে ফাইট করছিল, এবং এই ডেমন মেয়েটি এখানে মার্শাল আর্ট সম্প্রদায়ের অনেক শিষ্যকে মেরে ফেলে। এরপর এখানে 4 সম্প্রদায়ের 4 জন প্রধান আসে। মহিলা প্রধান বলে যারা মারা গেছে তারা 4 সম্প্রদায়ের শিষ্য ছিল। আরেকজন বলে এর পেছনের কারণ হলো ব্ল্যাক ফেদার ডার্ক। একজন প্রধান বলে ঠিক বলেছ, এটা হলো ইউলোসার প্রধান অস্ত্র। এই জেডের মাথায় বিষ মাখানো থাকে, এই বিষ যার শরীরে যায় সে মারা যায়। তখন আবার মহিলা প্রধান বলে এই ইউলোসার উদ্দেশ্য খুব খারাপ, এভাবে কেউ কাউকে মারতে পারে নাকি? আমাদের গুরুত্বপূর্ণ 4টে সম্প্রদায় আছে, কুয়াশা, কল্লোল, এমাইয়া, কলতন। আজ থেকে আমরা তোমার শত্রু। এখন থেকে যে কেউ তাকে মারতে পারে, আমরা রক্তের বদলে শুধু রক্তই নেব। তখনই সেখানে সেই ডেমন ইউলোসা আসে। তখন তারা জিজ্ঞেস করে কে তুমি, কিন্তু ইউলোসা এর কোনো উত্তর দেয় না। তখন তারা বলে উত্তর না দিলে তোমার অবস্থা খারাপ হবে। এরপর একজন প্রধান তাকে মারতে গেলে ডেমন তাকে মেরে ফেলে। এরপর আরো 2 জন প্রধান গেলে ওই ডেমন তাদের সবাইকেও মেরে ফেলে। একজন বলে তার মানে তুমি ডেমন ইউলোসা, আর এখানেই সিন কাট হয়ে যায়। এরপর মার্শাল সম্প্রদায়ের প্রধান সেক্ট দেখানো হয়। এখানে তারা বলতে থাকে তাদের পূর্বপুরুষেরা 5 থেকে 7টি সুরক্ষা প্রদানকারী শক্তি বানিয়েছিল। যেভাবে 7 গুণ 7 হয়, সেইভাবে এর শক্তি 7 গুণ বেড়ে যায়। যখন এই অস্ত্র নিয়ে তারা যুদ্ধে অবতীর্ণ হতো তখন কেউ তাদেরকে হারাতে পারত না। এবং এখানে আমরা এই ড্রামার হিরোকে দেখতে পাই, যার নাম জোয়ান। তার মাস্টার তাকে বলে কাল থেকে তুমি কুইনজেং তাই ইউকনুক তলোয়ার চালানো শিখবে, আমি তোমাকে সাহায্য করব। তখন জোয়ানের চাচাতো বোন বলে এই তলোয়ার হলো প্রধান সম্প্রদায়ের ঐতিহ্য, সকল সম্প্রদায়ের প্রধানের পরিচয়, আর এই তলোয়ার চালানোর রীতি আমাদের সম্প্রদায় ঐতিহ্য বহন করে। হয়তো মাস্টার তার পদ তোমাকে দিতে চাইছে। এরপর আমাদেরকে ওই তলোয়ার দেখানো হয়। তখনই সেখানে সেই রাক্ষসী একটি জেড ছুড়ে দেয়। সাথে সাথেই জোয়ান যেতে চাইলে তার মাস্টার বলে ওর পিছনে তুমি যেও না, ওর মধ্যে বিদ্যুতের গতি রয়েছে, আমরা ওর সঙ্গে পারবো না। এরপর তার মাস্টার সেই জেড হাতে নিয়ে বলে এটা জেড রাক্ষসের, মানে এই মার্শাল সম্প্রদায়ের লোকেরা ইউলোসাকে জেড রাক্ষস বলে ডাকে। ইয়ান বলে সে কোন সম্প্রদায়ের যে এখানে এসে আমাদেরকে চ্যালেঞ্জ করলো? তখন ইয়ানের চাচা বলে এই জেড রাক্ষস এই মার্শাল আর্টের দুনিয়াতে আতঙ্ক সৃষ্টি করেছে, আর মার্শাল আর্টে ও অনেক হাই টেকনিক ইউজ করে। সে মেন পাহাড়ের কেল্লা দখল করে রেখেছে, সেখানে সে একটানা রেশন চুরি করছে, তাই মহারাজ ওকে আগেই অপরাধী বলে ঘোষণা করেছে। সে আরো বলে তার মতলব কি তা বোঝা যাচ্ছে না, তাই সমস্ত সম্প্রদায়ের মাস্টারদের হাত মেলানো উচিত যাতে আমরা ওই রাক্ষসীকে ধরতে পারি। তখনই একজন শিষ্য এসে বলে মাস্টার 4টি সম্প্রদায় এক হয়ে এখানে এসেছে, তারা আপনার সঙ্গে কথা বলতে চায়। তখন প্রধান মাস্টার বলে ঠিক আছে, তাদেরকে নিয়ে এসো। তারা ভেতরে আসছিল আর বলছিল মাস্টার আমরা আপনার কাছে বিচার চাই। এরপর ভেতরে এসে একজন বলে মাস্টার 4 সম্প্রদায়ের প্রধানকে যে রাক্ষস শেষ করে ফেলেছে। উলান সম্প্রদায় তো এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারে না, মাস্টার আপনি এর ন্যায় বিচার করুন। তখন আরেকজন বলে এই সময় এই সম্প্রদায়গুলোর কোনো প্রধান নেই, তাই আমরা আপনাকে মার্শাল আর্ট দুনিয়ার প্রধান হিসেবে দেখতে চাই, আর আমরা ওই জেড রাক্ষসীকে শেষ করে ফেলতে চাই, তাহলেই মার্শাল আর্ট নিয়ে লাভ করবে। প্রধান মাস্টার বলে ওই 4 জনের মৃত্যুর জন্য আমি দুঃখিত, কিন্তু তোমাদের এই অনুরোধ আমি রাখতে পারবো না, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। তখন একজন বলে গত 100 বছর ধরে এই সম্প্রদায়কে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এই সংকটের সময় আমরা কিছুই করতে পারছি না। আমরা কি জেড রাক্ষসকে ভয় পাই, নাকি ওই রাক্ষসের সঙ্গে এই সম্প্রদায়ের কোনো সম্পর্ক রয়েছে? তখন ইয়ান সেই লোককে আঘাত করে বলে তুমি এত সাহস কোথায় পেলে? এমন অপবাদ আমরা সহ্য করব না। তখন সেই লোক বলে তুমি কাজটা ঠিক করলে না, যদি তোমার এতটাই সাহস থাকে তাহলে জেড রাক্ষসের সাথে মোকাবেলা করো। তখন প্রধান মাস্টার বলে তোমরা সবাই চলে যাও, আমরা শান্তি চাই। এরপর ইয়ান বসেছিল, তখন তার মাস্টার সেখানে আসে আর বলে ইয়ান আমি জানি তুমি এই সব কিছুর পরিবর্তন চাও। তখন ইয়ান বলে আমি জানি না মাস্টার, আজ যা কিছু হলো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ও আমাদেরকে অপমান করছিল। তখন মাস্টার বলে তোমার কাছে এখন জরুরি হলো তাই ইউকনুক তলোয়ারটা ভালো করে চালানো শেখা, যাতে খুব তাড়াতাড়ি তুমি এই উলান সম্প্রদায়ের প্রধান হতে পারো। ইয়ান বলে মাস্টার আপনি এত চিন্তিত কেন? মাস্টার বলে মার্শাল আর্টের পৃথিবীতে নেই কোনো জল, নেই কোনো পাহাড়, যে কোনো মুহূর্তে সমস্যার সৃষ্টি হতে পারে। ইয়ান বলে মাস্টার 4টি সম্প্রদায় তাদের প্রধানকে হারিয়েছে,
আমি একাই গিয়ে ওই জেড ডেমনকে সাহায্য করব। মাস্টার বলে, তুমি এটা স্বপ্ন ভাবে না। এই বলে মাস্টার চলে যায়। এরপর ইয়ানের বোন পিঠা নিয়ে আসে। তাকে পিঠা খেতে দিলে ইয়ান বলে, আজ আমার জন্য মাস্টার হতাশ হয়েছে, তাই আজ আমার খিদে নেই। তখন আরো দুজন শিষ্য সেখানে আসে। ছেলেটি বলে, আমি জানি তুমি জেড ডেমনকে ধরার জন্য পাহাড়ের নিচে যেতে চাও, তাই আমি তোমার জন্য এই তলোয়ারটা এনেছি। ইয়ান বলে, আমি আমার মাস্টারের অনুমতি ছাড়া যেতে পারবো না। তখন তার বোন বলে, ভাইয়া তুমি ওই জেড ডেমনকে ধরতে যেও না, কারণ সে মার্শাল আর্টে অনেক শক্তিশালী। 4 সম্প্রদায়ের প্রধানরাও তাকে কিছু করতে পারেনি। তখন তার ভাই বলে, ওই ডেমন আমার বড় ভাইয়ের কিছুই করতে পারবে না। আমার ভাই এমন তলোয়ার চালাবে যে এক ঝটকায় ওই রাক্ষসীদের হারিয়ে আবার চলে আসবে। এরপর ইয়ান সেখানে যেতে রাজি হয়ে যায়। ইয়ান যখন যাচ্ছিল তখন সে সামনে তার চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে গিয়ে বলে, চাচা আমাকে পাহাড়ের নিচে যেতে দিন, আমি কথা দিচ্ছি ওই জেড ডেমনের মুন্ডু কেটে আমি আপনার কাছে নিয়ে আসব। তার চাচা বলে, তোমার সাহস দেখে আমি মুগ্ধ, যাও তুমি নিচে যাও। এরপর ইয়ান পাহাড়ের নিচে এসে দেখে এখান থেকে সব মানুষ চলে যাচ্ছে। সে এক বৃদ্ধকে জিজ্ঞেস করলে সেই বৃদ্ধ বলে, আমরা এখানে খেতে পারছি না, তাই ওই পাহাড়ে চলে যাচ্ছি, শুনেছি ওখানে নাকি খাবার দাবার ভালো পাওয়া যায়। এরপর তারা চলে যায়। পরের সিনে আমরা একটি মেয়েকে সাঁতার কাটতে দেখি। তখন ইয়ানও সেখানে আসে, আর সেও দেখতে পায় যে একটি মেয়ে পানিতে সাঁতার কাটছে। আর এই মেয়েটি হলো এই ড্রামার হিরোইন, যাকে আমরা ইউলোসা বলে জানি, এবং সেই জেড ডেমন। এরপর মহারাজের সৈন্যরা যাচ্ছিল, তখন সামনে ইউলোসা এসে দাঁড়ায়। একজন সৈনিক বলে, ও একটা চোর, ওকে আমাদের শস্যতে হাত দিতে দেব না। তখন ইউলোসা তার একটি জেড ওই সৈনিকের শরীরে ছুঁড়ে দেয়। তখন বাকি সৈন্যরা তাকে মারতে যায়, কিন্তু ইউলোসার সঙ্গে পারে না। ইউলোসা যখন ওই সৈনিককে আঘাত করতে যায় তখনই ইয়ান এসে বাধা দেয় আর তার সঙ্গে ফাইট শুরু করে দেয়। ফাইটের এক পর্যায়ে ইয়ানের আঘাতে ইউলোসার মুখোশ খুলে যায়। ইয়ান বলে, তাহলে তুমিই হলে জেড রাক্ষস, মানে ইউলোসা। তখনই এক সৈনিক তীর দিয়ে ইউলোসাকে আঘাত করে। এরপর সে পালিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় গাড়িতে করে শস্য আনা হচ্ছে। তখন সবাই সেগুলো নিতে আসে। ওই সময় মহারাজের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে। এখানে সৈন্যরা সাধারণ মানুষদের মারছিল। ওই সময় ইউলোসা সেখানে আসে আর সে তাদের সঙ্গে ফাইট করে। এক পর্যায়ে সৈন্যরা পালিয়ে যায়। এরপর সাধারণ মানুষ এসে ইউলোসাকে ধন্যবাদ দিতে থাকে। এখানে আমরা বুঝতে পারি এই ইউলোসা আসলে প্রকৃতপক্ষে একজন মানুষ। সে এই সাধারণ মানুষের জন্য ডেমনের নাম ব্যবহার করছে। তার মধ্যে কিছু স্পিরিচুয়াল পাওয়ার আছে যেগুলো সে কখনোই ব্যবহার করে না। এখন এসব আড়াল থেকে ইয়ান দেখছিল। এরপর ইউলোসা নদীর ধারে বসে তার আঘাতে ছ্যাঁকা দিচ্ছিল। তখনই ইয়ান সেখানে আসে। ইউলোসা বলে, কে তুমি? ইয়ান বলে, আমার নাম ঝোয়ান, আমি উলান সম্প্রদায় থেকে এসেছি। ইউলোসা বলে, হতে পারে আমার আঘাত লেগেছে, কিন্তু মনে রেখো আমি এখনো দুর্বল হইনি। ইয়ান বলে, যদি আমি তোমাকে হত্যা করতে চাইতাম তাহলে আমি তখনই করতে পারতাম, যখন তুমি ওই সৈন্যদের সঙ্গে ফাইট করছিলে। ইউলোসা বলে, তাহলে তুমি মারলে না কেন? ইয়ান বলে, তুমি সে নও যে 4টা সম্প্রদায়ের প্রধানকে হত্যা করেছে। তখন ইউলোসা বলে, তাহলে আমি কে? ইয়ান বলে, তোমাকে কোনোভাবেই ওই ইউলোসা মনে হয় না। ইউলোসা তখন হাসতে থাকে আর বলে, আমি ইউলোসা, আর তোমাদের সম্প্রদায়ের চোখে আমি একজন রাক্ষসী যে মানুষদের হত্যা করে। ইয়ান তখন একটি জেড হাতে নিয়ে বলে, তোমার জেটে কোনো বিষ লাগানো নেই, এতে মানুষ সামান্য আঘাত পেতে পারে, কিন্তু এর দ্বারা 4 জন প্রধান কিভাবে মারা গেল? আমার তো মনে হয় অন্য কেউ তোমার রূপ ধারণ করে এইসব করছে। ইয়ান আরো বলে, আমি ওই আসল অপরাধীকে খুঁজে বের করব, তোমাকে অবশ্যই নির্দোষ প্রমাণ করব। ইউলোসা বলে, কিন্তু তুমি কেন আমাকে বিশ্বাস করছো? ইয়ান বলে, আমি চোখে যা দেখি তাই বিশ্বাস করি। এরপর ইয়ান ইউলোসাকে একটা ওষুধ দিয়ে চলে যায়। পরের সিনে ইয়ান তার মাস্টারকে বলছিল যে ইউলোসাকে ফাঁসানোর জন্য অন্য কেউ এসব করছে, আমি নিজেই দেখেছি ওর জেডে কোনো বিষ ছিল না। তখন ইয়ানের চাচা বলে, ওই ইউলোসা যখন আহত ছিল তখন তুমি কেন তাকে মারোনি? কেন তুমি তার কথায় ভুললে? তখন ইয়ানের ভাই বলে, তুমি কেন ওই রাক্ষসীকে বাঁচাতে চাইছো? এটা যদি কেউ জানতে পারে তাহলে সবাই বলবে যে আমরা ওই রাক্ষসীর সঙ্গে যুক্ত আছি। তখন সবাই বলতে থাকে, ঠিকই তো, ও কেন রাক্ষসীকে মারলো না? তখন প্রধান মাস্টার বলে, ঝোয়ান শাস্তি পাবে। তুমি অনুমতি ছাড়া পাহাড়ের নিচে গিয়েছিলে, সেজন্য তোমার শাস্তি হলো 1 বছর ধরে ভাঙা তলোয়ার নিয়ে কাল্টিভেশন করতে হবে। এরপর ইয়ান পাহাড়ে কাল্টিভেশন করছিল। এদিকে প্রধান মাস্টার সেই জেট পরীক্ষা করে বুঝতে পারে যে এটাতে আসলেই কোনো বিষ নেই। তখন ইয়ান বসে বসে কল্পনা করছিল যে ছোটবেলায় তার মাস্টার তাকে হাতে ধরে ধরে তলোয়ার চালানো শিখিয়েছে। তার ছোটবেলার অনেক কথা মনে পড়ছিল। অন্যদিকে দেখা যায় ইউলোসাও তলোয়ার প্র্যাকটিস করছিল। তখন সে ইয়ানের কথাগুলো কল্পনা করছিল। এরপর আমাদেরকে 2 জন রহস্যময় লোককে দেখানো হয়। তারা এই উলান সম্প্রদায়কে নিজেদের দখলে নিতে চাইছে। এরপর ইয়ানের চাচা আর ইয়ানের ছোট ভাই কথা বলছিল।
ইয়ানের চাচা বলছিল যে ইয়ান যা করলো তা সে মোটেও ঠিক করেনি। ওই রাক্ষসী খুব সুন্দরী, তাই আমার মনে হয় ইয়ান ওকে ভালোবেসে ফেলেছে। ইয়ানের চাচা বলে, আমি তোমাকে একটা বড় দায়িত্ব দিতে চাই, তুমি দায়িত্ব পালন করতে পারবে তো? ইয়ানের ছোট ভাই বলে, আমি অবশ্যই দায়িত্ব পালন করব। ওই রাক্ষসীকে দেখা মাত্রই আমি তাকে মেরে ফেলবো। ইয়ানের চাচা বলে, আমি তোমাকে অন্য একটা দায়িত্ব দিতে চাই। ইয়ানের ছোট ভাই বলে, কি সেই দায়িত্ব? তখন ইয়ানের চাচা বলে, আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই, তার জন্য যোগ্য পাত্র খুঁজছি। তবে আমার মনে হয় তুমি আমার মেয়ের যোগ্য পাত্র। আমরা এখানে বুঝতে পারি ইয়ানের চাচা ইয়ানের ছোট ভাইকে তার বশে আনতে চাইছে, কারণ আমরা যে দুজন রহস্যময় লোককে দেখেছিলাম তার একজন হলো ইয়ানের চাচা। সে আরো বলে, এখন থেকে তুমি ইয়ানের উপরে নজর রাখবে, ইয়ান কেমন জানি অন্যরকম হয়ে গেছে। এরপর দেখা যায় ইয়ানের কাছে ইউলোসা এসেছে। ইয়ান বলে, সত্যি তোমার সাহসের প্রশংসা করতে হয় যে তুমি একা এখানে এসেছো। ইউলোসা বলে, আমি ঠিক আছি, তাহলে ভয় কিসের? ইয়ান বলে, কারণ কেউ তোমাকে এখনো বিশ্বাস করে না। ইউলোসা বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো, অন্য কেউ কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। এরপর সে তার ওষুধ ফিরিয়ে দেয়। তখন ইয়ান বলে, তোমাকে এই পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে, তুমি কি আমার সঙ্গে দেখা করার জন্য তো সেজে এসেছো? এদিকে উলান সম্প্রদায়ে মহারাজ আদেশনামা পাঠিয়েছে যে রাক্ষসী ইউলোসা ডাকাতদের সঙ্গে জড়িত হয়েছে, তাই তাকে ধরার জন্য উলান সম্প্রদায়ের প্রধানকে 8 সম্প্রদায় এবং 16 জাতির মার্শাল আর্টের নেতা হিসেবে নিযুক্ত করা হচ্ছে। উলান সম্প্রদায়ের প্রধান যেন এদের সবাইকে নিয়ে ওই ডাকাতদের এবং ইউলোসাকে ধরতে পারে। এদিকে এরা যখন বসে কথা বলছিল তখন ইয়ানের ছোট ভাই এসে তাদেরকে দেখে ফেলে আর সে দৌড়ে চলে যায়। এরপর সে ইয়ানের চাচাকে বলে, ইউলোসা ইয়ানের সঙ্গে ওই পাহাড়ে বসে আছে। প্রধান মাস্টার বলে, এটা কি সত্যি? ইয়ানের ছোট ভাই বলে, আমি নিজের চোখে দেখে এসেছি, তারা ওই পাহাড়ে একটা গাছের ডালের উপর বসে আছে। এরপরে সবাই সে পাহাড়ে যায়। ইয়ানের চাচা বলে, রাক্ষসী, তোমার ধারণা আছে তুমি কোথায় আছো? আজ উলানের এই পাহাড় তোমার মৃত্যুর কারণ হবে। ইউলোসা বলে, আপনি আমাকে হামলা করার জন্য বাধ্য করবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। মহারাজের ইউনুক বলে, আজ যদি এই রাক্ষসীকে এখানে মারানো হয় তাহলে উলান সম্প্রদায়ের কোনো মান সম্মান থাকবে না। তখন ইয়ান বলে, তোমরা যাকে খুঁজছো সে নয়, কিন্তু কেউ তার কথা শোনে না। তারা ইউলোসার উপর আক্রমণ করে দেয় আর ইয়ানের চাচাতো বোন ইয়ানকে ধরে রাখে। এখানে তারা ইউলোসাকে অনেক আঘাত করে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। সাথে সাথে ইয়ানও পাহাড় থেকে ঝাঁপ দেয়। এরপর তারা দুজনেই নিচে পানিতে পড়ে যায়। এদিকে ইয়ানের বোন অজ্ঞান হয়ে যায়। এটা কিন্তু ইয়ানের আপন বোন না, এটা হলো ইয়ানের চাচাতো বোন। এরপর ইয়ান যখন ইউলোসাকে নিয়ে উপরে আসে তখন সে দেখতে পায় ইউলোসার শরীরে বিষ দেওয়া হয়েছে। তখন সে কল্পনা করে মহারাজের ইউনুক যখন তাকে আঘাত করেছিল তখন এমনই তার হাতে বিষ ছিল। বর্তমানে এই বিষের প্রভাবে ইউলোসা অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল। তখন ইয়ান ইউলোসাকে নিয়ে ঠান্ডা পানিতে যায় আর বলতে থাকে, এই ঠান্ডা পানিতে তোমার বিষের প্রভাব দূর হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে উঠবে। এদিকে মহারাজের ইউনুক প্রধান মাস্টারকে বলে, আজ ওই যে রাক্ষসী নিশ্চয়ই মারা গেছে আর জুইয়ানও ওই ডেমনের সঙ্গে ঝাঁপ দিয়েছে। এটা তো জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা। জুইয়ান এই উলান সম্প্রদায়ের সবচেয়ে বড় শিষ্য আর তুমি তার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছ, যা হলো একেবারে ক্ষমার অযোগ্য। তখন মাস্টারের ছোট ভাই বলে, মাস্টার ইয়ানের উপরে একটু বেশি দুর্বল হয়ে পড়েছিল আর জেড রাক্ষসের উপর কোনো পদক্ষেপ নিতে পারেনি। প্রধান মাস্টার বলে, আমি যেহেতু আমার শিষ্যকে সঠিক পরিচালনা করতে পারিনি তাই আমিও দোষী। আমি আমার এই প্রধান মাস্টারের পদ আমার ছোট ভাইকে দিয়ে দিচ্ছি। এই বলে মাস্টার চলে যায়। তখন মহারাজের ইউনুক নতুন মাস্টারকে অভিনন্দন জানায় আর বলে, আজ থেকে এই উলান সম্প্রদায়ের মাস্টার হলেন আপনি। এতে মাস্টারের ছোট ভাই অনেক খুশি হয়ে যায় আর বাকি শিষ্যরাও তাকে মাস্টার হিসেবে অভিনন্দন জানায়। এদিকে ইয়ান বসেছিল। তখন ইউলোসা সেখানে আসে আর বলে, তুমি কি ভাবছো? ইয়ান বলে, আমি ভাবছিলাম যে এই জেড ডেমন নামটা কি তোমার আসল নাম? ইউলোসা বলে, আসলে আমার এই নামটা তোমার সম্প্রদায়ের লোকেরা দিয়েছে। ইয়ান বলে, তাহলে ইউলোসা সেটা কি তোমার আসল নাম? ইউলোসা বলে, না, এটাও আমার আসল নাম না। ইয়ান তখন জিজ্ঞেস করে, তাহলে তোমার আসল নাম কি? তখন ইউলোসার মন খারাপ হয়ে যায় আর সে একটু সামনে গিয়ে বলে, আমার কোনো নাম নেই, ছোটবেলা থেকেই আমি এই পাহাড়ে বড় হয়েছি। ইয়ান বলে, যদি তোমার কোনো নাম না থাকে তাহলে আমি তোমাকে একটা নাম দিলে কেমন হয়? ইউলোসা অনেক অবাক হয়ে যায়। ইয়ান বলে, বৃষ্টির ফোঁটার মতো, বসন্তের মৌসুমের মতো, স্বপ্নের নারীর মতো আমি তোমাকে একটা নাম দিলাম, তোমার নাম লিয়ান মিচেং। এটা শুনে ইউলোসা অনেক খুশি হয় আর বলে, আজকে আমার নামকরণ করা হলো, আমার নাম লিয়ান মিচেং। এরপর তারা উড়ে যাচ্ছিল আর ইউলোসা বলছিল, চলো আমরা এই মার্শাল আর্ট দুনিয়া ছেড়ে ওই পাহাড়ে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো।
তখন ইয়ান বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা এই লড়াই ঝগড়ার পৃথিবী ছেড়ে নিজেদের একটা পৃথিবী বানাবো। ইউলোসা এরপর তাকে কিস করে দেয় আর বলে, আমি তোমার স্ত্রী হতে চাই, যাতে আমরা একসাথে থাকতে পারি। এরপর ঘোড়ায় চড়ে তারা দুজন দুই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন ইয়ান বলছিল, আমি শুধু একটা কাজ শেষ করতে যাচ্ছি, আমি আমার উলান সম্প্রদায়ের সব সত্যিটা জানিয়ে আবার ফিরে আসব। মার্শাল আর্টের দুনিয়া ছাড়ার আগে সবার তোমার সত্যিটা জানা উচিত। আমি তাদেরকে জানাবো যে তোমার কোনো দোষ নেই, আর তুমি কোনো জেড রাক্ষসীও নও। এদিকে ইউলোসা বলছিল, আমি 3 মাসের মধ্যে ওই পাহাড়ের ডাকাতদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিরে আসব, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো। এদিকে মাস্টারের ছোট ভাই খালি গায়ে বসেছিল। তখন আমরা তার শরীরে একটি চিহ্ন দেখতে পাই এবং সে তলোয়ার দিয়ে সেই চিহ্নটা তোলার চেষ্টা করছিল। তখনই ইউলোসা সেখানে আসে আর এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের মাঝখানে ইউলোসা তার শরীরে বিষ ছিটিয়ে দেয়। এতে মাস্টারের ছোট ভাই অনেক অসুস্থ হয়ে যায় আর তার শরীরের লাল চিহ্নটাও কালো হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই এখানে ইউলোসার রূপ নিয়ে আসলে এসেছে মহারাজের ইউনুক। এতে আমরা বুঝতে পারি সেই ইউলোসার নাম নিয়ে সব অপকর্ম করে। এই ইউনুক মাস্টারের ছোট ভাইকে বলে, এখন থেকে তুমি আমার সম্প্রদায়ে যুক্ত হয়েছ, তাহলে তোমার সাহস কি করে হলো এই চিহ্ন সরানোর? তার চেয়ে ভালো হতো তুমি যদি নিজেকে নিজে শেষ করে ফেলতে। তখন মাস্টারের ছোট ভাই ইউনুকের কাছে এই বিষের অ্যান্টিডোট চাইতে থাকে। ইউনুক বলে, আমি তোমাকে অ্যান্টিডোট দেব না, তুমি মরে যাও। তখন মাস্টারের ছোট ভাই তার পায়ে ধরে অ্যান্টিডোট চাইলে ইউনুক অ্যান্টিডোট নিচে ফেলে দেয়। মাস্টারের ছোট ভাই সেটা কুড়িয়ে নিয়ে খায়। ওই সময় মহারাজের এক সৈনিক তাদেরকে দেখে ফেলে। এটা ইউনুক বুঝতে পেরে সাথে সাথেই তাকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় ইয়ানের ওই চাচাতো বোন স্মৃতি হারিয়ে অসুস্থ হয়ে গেছে। তখন সেখানে এক শিষ্য এসে বলে, ইয়ান ফিরে এসেছে। তখন সেখানে মাস্টারের ছোট ভাই এসে বলে, তোমার এত বড় সাহস, তুমি এখানে এসেছো? ইয়ান বলে, আমাকে আটকাবেন না, আমি মাস্টারের সঙ্গে দেখা করতে এসেছি। মাস্টারের ছোট ভাই বলে, শিষ্যরা তোমরা মন দিয়ে শোনো, এই বিশ্বাসঘাতক এখন আর উলান সম্প্রদায়ের শিষ্য নয়, সে রাক্ষসের সাথে হাত মিলিয়েছে, তাই তোমরা তাকে মেরে ফেলো। তখন প্রধান মাস্টার এসে বলে, দাঁড়াও। কিন্তু তার ছোট ভাই বলে, মাস্টার আপনি এখন এই সম্প্রদায়ের প্রধান নন, তাই আপনি এসবের মধ্যে আসবেন না। তবে মাস্টার তার কথা শোনে না, সে ইয়ানকে নিয়ে ভেতরে চলে যায়। ইয়ান ভেতরে আসলে দেখতে পায় তার চাচাতো বোন অনেক অসুস্থ। সে বলে, বোন দেখো, আমি ফিরে এসেছি। কিন্তু তার বোন তাকে চিনতে পারে না। ইয়ানের চাচাতো ভাই বলে, এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। প্রধান মাস্টার বলে, তোমার বোনের এই অবস্থার জন্য দায়ী তুমি, কারণ ওই দিন ওই পাহাড় থেকে রাক্ষসের সাথে যখন তুমি ঝাঁপ দিয়েছিলে তখনই সে অনেক ভয় পায়, আর তখন থেকেই তার এই অবস্থা। এখন তার সুস্থ হওয়ার জন্য তোমার তার সঙ্গে থাকা উচিত। মাস্টার আরো বলে যে খুব তাড়াতাড়ি তোমার তাকে বিয়ে করতে হবে। এটা শুনে ইয়ান বলে, মাস্টার আমি তাকে বিয়ে করতে পারবো না। মাস্টার বলে, কেন? ও অসুস্থ বলে? ও অসুস্থ বলে তুমি ওকে বিয়ে করবে না? ইয়ান বলে, মাস্টার আমার বিয়ে হয়ে গেছে। মাস্টার জিজ্ঞেস করে, কে সেই মেয়ে? ইয়ান তখন ইউলোসার নাম বলে। তখন মাস্টারের ছোট ভাই এসে বলে, তুমি এক রাক্ষসীকে বিয়ে করলে, তুমি আমাদের পুরো সম্প্রদায়কে অপমান করেছো। তখন প্রধান মাস্টার তার ছোট ভাইকে শান্ত হতে বলে আর বলে, এখন তুমি তোমার মেয়ের কথা ভাবো। এরপর ইয়ান হাঁটু গেড়ে বসে বলে, মাস্টার আমি আপনাকে সব সত্যি বলতে এসেছি, ইউলোসার সমস্ত অপবাদ দূর করতে এসেছি। এখন ইয়ানের চাচাতো ভাই হাঁটু গেড়ে বসে বলে, ভাইয়া একমাত্র তুমিই পারবে ওকে সুস্থ করতে। সে তার বোনের জীবনের জন্য ভিক্ষা চাইতে থাকে। তখন প্রধান মাস্টার বলে, তুমি সবকিছু ভুলে যাও, আমি আশা করছি যে 1 মাসের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে। তারপর সব সত্যিটা খুঁজে বের করতে আমি তোমাকে সাহায্য করব, আর তুমি ওই জেড রাক্ষসের কাছে ফিরে যাবে। এদিকে মহারাজের ইউনুক এক সৈনিককে বলতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের খবর সর্বত্রে ছড়িয়ে দিতে হবে। এরপর দেখা যায় পাহাড়ের আস্তানায় ইউলোসা দাঁড়িয়েছিল। সে মনে মনে ভাবছিল, আমি চলে যাওয়ার পর এরা এই অসহায় মানুষের দেখাশোনা করতে পারবে তো? তখন সেখানে আরেকটি মেয়ে আসলে ইউলোসা বলে, আমি চলে যাওয়ার পরে তুমি এখানের নতুন লিডার হবে, সব সময় তোমাকে এদের সবাইকে রক্ষা করতে হবে। সেই মেয়েটি বলে, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? তখন ইউলোসা বলে, আমি আমার জন্য আরেকটি রাস্তা বেছে নিয়েছি, সেখান থেকে আমি আর ফিরতে চাই না। সেই মেয়েটি বলে, চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তখন আরেকটি মেয়ে এসে বলে, উলান সম্প্রদায় থেকে নিমন্ত্রণ এসেছে। নিমন্ত্রণ পত্র পড়ে ইউলোসার সাথে সাথে উলান সম্প্রদায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ইয়ান ড্রিঙ্ক করছিল আর তার চাচাতো বোন বউ সেজে বসেছিল। অন্যদিকে মাস্টারের ছোট ভাই একটা মেয়েকে ধরে এনে বলে, দেখুন মাস্টার, আজ আমার মেয়ের বিয়ে, আর এই রাক্ষসী এসেছে ইয়ানকে খুঁজতে, আপনি এর বিচার করুন। প্রধান মাস্টার যখন ওই মেয়েটির কাছে যাচ্ছিল তখন তার ছোট ভাই তাকে পেছন থেকে আঘাত করে, আর ওই মেয়েটি একটি বিষ মাখানো জেড মাস্টারের গলায় ছুঁড়ে মারে। এতে বোঝা যায় এই মেয়েটি ইউলোসা নয়, এটা হলো ইউনুকের লোক। মাস্টার নিচে পড়ে যায়। তখন ইয়ান সেখানেই আসে।
ইয়ানকে দেখে মাস্টারের ছোট ভাই দৌড়ে গিয়ে মাস্টারকে ধরে আর বলে, মাস্টার, আপনার যদি কিছু বলার থাকে তাহলে এখনই বলে দিন। কিন্তু মাস্টার কোনো কথা বলতে পারছিল না। এরপর মাস্টার মারা যায় আর মাস্টারের ছোট ভাই বলতে থাকে, ইউলোসা মাস্টারকে মেরে পালিয়ে গেল। তখন ইয়ানের চাচাতো ভাই এসে বলে, আমি বলেছিলাম ওই রাক্ষসীকে বিশ্বাস না করতে, তারপরেও তোমার বিশ্বাসের কারণে এখন মাস্টারকে জীবন দিতে হলো। মাস্টারের ছোট ভাই বলে, সবাই চলো আমার সাথে, ওই ইউলোসাকে আজ মেরে ফেলবো। ইয়ান মাস্টারকে ধরে অনেক কান্না করছিল। এদিকে ইউলোসা এখানেই আসে। সে প্রাসাদের ভিতর ঢুকে ইয়ানকে ডাকতে থাকে আর বলতে থাকে, কোথায় তুমি? আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু প্রাসাদের ভেতরে সাজসজ্জা দেখে সে খুবই অবাক হয়ে যায় আর কল্পনা করতে থাকে যে ইয়ান বলেছিল এই মার্শাল আর্টের পৃথিবী ছেড়ে আমরা দুজন আলাদা একটি পৃথিবী বানাবো, সেখানে আমরা শেষ নিঃশ্বাস অবধি একসাথে থাকবো। এসব মনে করে ইউলোসা কান্না করছিল। তখনই এই সম্প্রদায়ের শিষ্যরা চলে আসে এবং তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। ইউলোসা বলে, আমি এখানে ইয়ানের জন্য এসেছি। মাস্টারের ছোট ভাই বলে, সবাইকে মেরে ফেলো। ওই সময় ইয়ান হাতে একটি তলোয়ার নিয়ে সেখানে আসে। ইউলোসা তার দিকে তাকিয়েছিল। ইউলোসা বলে, তুমি কি সত্যি অন্য কাউকে বিয়ে করতে চলেছ? উত্তর দাও আমায়। ইয়ান বলে, আমি সব বলবো, কিন্তু সত্যি কি তুমি মাস্টারকে মেরেছো? সত্যিটি বলো আমাকে। ইউলোসা বলে, কে মারা গেছে কে যায়নি আমি এটা জানতে চাই না, আমি শুধু উত্তর চাই। তারা দুজনেই কান্না করছিল। তখন ইউলোসা হাত বাড়িয়ে দিয়ে বলে, চলো আমার সাথে। মাস্টারের ছোট ভাই বলে, ও আমাদের মাস্টারকে মেরেছে, মেরে ফেলো ওকে। ইয়ান তার দিকে তলোয়ার ধরে। ইউলোসা বলে, তুমি আমাকে বিশ্বাস করো না? কিন্তু ইয়ান একই কথা জিজ্ঞেস করে, তুমি কি মাস্টারকে মেরেছো? ইউলোসা তখন চিৎকার করে বলছিল, তুমি আমাকে বিশ্বাস করো না। এই বলে সে তলোয়ারটা ধরে নিজেই নিজের বুকে ঢুকিয়ে দেয়। তখন ইউলোসা কল্পনা করছিল যে ইয়ান তাকে বলেছিল, আমি স্বর্গ আর পৃথিবী, চাঁদ আর সূর্যকে সাক্ষী রেখে শপথ করছি যে কখনো যদি আমি তোমাকে ঠকাই তাহলে সেই মুহূর্তেই যেন আমার প্রাণ চলে যায়। বর্তমানে ইউলোসা চিৎকার করছিল আর আমরা হঠাৎ করে দেখতে পাই তার চুল সাদা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। তখন সবাই তাকে মারতে আসলে সে সবাইকে মারতে থাকে, কেউ তার সাথে পারে না। ফাইটের মাঝখানে বিষ মাখানো জেড মাস্টারের ছোট ভাইয়ের শরীরে লাগে। তখন পেছন থেকে মহারাজের ইউনুক আসে। আসলে এই জেড সে ছুঁড়েছে। তখন ইউনুক আর ইউলোসার মধ্যে ফাইট শুরু হয়, কিন্তু ইউনুক তার সঙ্গে পারে না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তখন মাস্টারের ছোট ভাই ইয়ানকে বলে, এই ইউনুক হলো মাস্টারের আসল খুনি আর সেই 4 সম্প্রদায়ের প্রধানকে মেরেছে। আমি উলান সম্প্রদায়ের প্রধান হওয়ার জন্য লোভের বশবর্তী হয়ে গিয়েছিলাম। সে ইয়ানের চাচাতো ভাইকে বলে, আমার মেয়েকে দেখে রেখো। এই বলে সেও মারা যায়। এদিকে ইউনুক আর ইউলোসা ফাইট করতে করতে জঙ্গলে এসে পড়ে। ইউনুক যখন ইউলোসাকে আঘাত করতে যায় তখন ইয়ান এসে তাকে বাঁচায় আর সে একটা ড্রাগনের রূপ নিয়ে ইউনুককে মেরে ফেলে। এরপর ইউলোসা চলে যেতে চাইলে ইয়ান বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ইউলোসা বলে, আমাদের দেখা হওয়াটাই ভুল ছিল, কিন্তু আজকের পরে আমাদের আর কোনোদিন দেখা হবে না। ইয়ান বলে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তিশুয়ান গিয়ে তোমাকে সুস্থ করার জন্য ইউতান ফুল নিয়ে আসব। তার জন্য যতটা সময় লাগে লাগুক, আমি তোমার জন্য ওই ফুলটা নিয়ে আসবই, যাতে তোমার এই সাদা চুল আবারও কালো হয়ে যায়। ইউলোসা বলে, লিয়ান মিচেং আর কোনোদিন ফিরে আসবে না, থাকবে শুধু এই সাদা চুলের এক রাক্ষসী। সে বলে, ইয়ান, শেষমেশ তুমিও আমাকে ঠকালে। এই বলে সে চলে যায়। এরপর ইয়ান উলান সম্প্রদায়ের শিষ্যদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, কারণ তাকে ইউতান ফুল জোগাড় করতে হবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।